নমস্কার কৃষক বন্ধুরা, চলে আসছি আমাদের শস্য চাষের জমিতে আবার স্প্রে করার জন্য। আর এটা হচ্ছে আমাদের যে নামলা লাগানো শশা চারা। আর এই যে দেখুন, গাছ অনেকটাই বড় হয়ে গেছে। আর এই গাছে আজকে আমরা দেব কার্বোডাইজিন। আর এই যে দেখুন, পাতার মধ্যে ইয়েলো ইয়েলো স্পট পড়তেছে, এর জন্য ইউজ করব। আর আপনারা এই সময় যে আছে সবসময় চেষ্টা করবেন ভালো যে ফাঙ্গিসাইড সেটা ইউজ করার। আর আজকে আমরা যে ফাঙ্গিসাইড নিয়ে বলবো সেটা হচ্ছে ট্যাক্সিন। ট্যাক্সিন, এই যে দেখুন, ট্যাক্সিন কিসের জন্য দেবো সেটা এখন আপনাদেরকে পুরোটাই বলে দেই ভালো করে। একটু বসে নেই। আজকে আমরা যে ট্যাক্সিনটা ইউজ করতেছি এটা টপিক্যাল কোম্পানির। আর এটা একটা ভালো ফাঙ্গিসাইড। এখন তো যে আপনারা যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন ট্যাক্সিন। যে কোনো আপনারা টমেটো বলুন, বিনস বলুন, ভেন্ডি বলুন, বা শসা, করলা, ঝিঙে, পটল, যা যত রকম সবজি আছে সব রকম সবজিতে ইউজ করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদেরকে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এটা টেকনিক্যাল, যে স্পেন্ডে যে টেকনিক্যাল কার্বোডাইজিন 25% আছে, কিন্তু এটার মধ্যে তার ডবল আছে। এটার মধ্যে যে টেকনিক্যাল আছে এটা হচ্ছে 25%, 20, এটা 50% আছে। কার্বোডাইজিন 50% WP ফর্মেশন। আর এখানে দেখুন নিচে গায়ে লেখা আছে একটা সিস্টেম্যাটিক ফাঙ্গিসাইড। আর এটা গাছের ভিতর থেকে আপনাদের রোগমুক্ত করবে আর ভালো সতেজ গাছ রাখার জন্য। আর আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলে দেই, এটা আমি কিন্তু টাকা দিয়ে কিনিনি, সেটা আপনাদেরকে বলে দিই। কারণ আমাদের এখানে আমাদের যে এফপিওতে যে মিটিং হয় সেইখান থেকে এটাকে দেওয়া হয়েছে। আর এটা হলো মোটামুটি টেকনিক্যাল, তো দেখে মনে হচ্ছে এটা একটা ভালো ফাঙ্গিসাইড হবে। আর এটা কেন বলতেছি, কারণ আমাদের এই এফপিসিতে যেটা আছে, আমাদের এটাকে বসুন্ধরা এফপিসি বলে। আর এইখানে আমাদের বাড়ির থেকে মোটামুটি একটু দূরে, মানে বাবা গেছিল এই ওষুধটা আনতে, আমি সেদিন যাইনি। আর এফপিসির নামটা আমারই নাম দেওয়া ছিল। যাক, বাবা যায় নাহলে আমি যাই। আরেক দিন সেটা হচ্ছে গিয়েছিল হলো এগ্রিকালচার অফিসে, সেখান থেকে দিয়েছিল আমাদের ক্যাপিক কোম্পানির থেকে। ক্যাপিক না, হ্যাঁ, ওটা পরে প্যাকেট দেখে আমি বলে দেবো না, ওইখান থেকেও দিয়েছিল। মোটামুটি ওখান থেকে 3-4টা দিয়েছিল। আর এখান থেকে দুটো প্রোডাক্ট দিয়েছিল। এই এক হচ্ছে যে ট্যাক্সিন, এটা দিয়েছে। আর হচ্ছে তার সাথে আমাদের শুধু জিঙ্ক দিয়েছিল। জিঙ্কটা তো আমরা ভালো ইউজ করিনি আজ, কিন্তু ফাঙ্গিসাইডটা দেওয়াতে আমাদের ভালো উপকার হয়েছে। কেন বলছি সেই কথা, কারণ মোটামুটি আমাদের প্রায় মনে করেন প্রায় 150 টাকার মতো বেঁচে গেল। এটা 100 গ্রাম ছিল, আমরা এটাকে 4 ট্যাঙ্কি করেছি। আর 2 ট্যাঙ্কি আমাদের ওই আগের শশা গাছ যেটা ছিল ওটার মধ্যে ইউজ করেছি, সেটার ভিডিও আপনারা করতে পারিনি। কারণ আগে দিয়ে ট্রায়াল দিয়েছি কীরকম কাজ হয় না হয়, রেজাল্ট ভালো পেয়েছি, তার জন্য আবার ইউজ করতেছি আমাদের নামলা শসা চাষে। আর এটার আমরা 15 লিটার জলে 25 গ্রাম করে দিচ্ছি, তাহলে 100 গ্রামে হচ্ছে 4 ট্যাঙ্কি। আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো ওষুধ ফাঙ্গিসাইড। কার্বোডাইজিন 50% WP ফর্মেশন, মানে এটা একটি সাদা আর পাউডার ফর্মেশন আসার জন্য খুব ভালো রেজাল্ট করে। আর এটা আপনারা যে কোনো বাচ্চা চারা বলুন সব চারা ইউজ করতে পারেন। আর আজকে আমাদের যে এই পাশটাতে কী হচ্ছে, মানে গাছটা পড়ে যাওয়ার জন্য গাছের মাথাগুলো মানে নিচে থাকার জন্য মানে বৃষ্টি হওয়াতে পচে গেছে। আর যেগুলা মাথা উঁচু আছে সেগুলা গাছ অনেকটাই বড় হয়েছে, যে গাছ দেখুন অনেকটাই বড় হয়েছে। আর জমিতে এখন গাছগুলো ছড়ে ছিটিয়ে রয়েছে, এগুলো কিছু বাঁধা হয়নি। আর এগুলা মোটামুটি আর মানে এখন গাছের এই যে তারটা মানে আমরা যেটা মানে এটা টায়ারের সুতো দেওয়া হয়, এটাকে দেওয়া হচ্ছে আজকে। মানে আজকে আমি একলাই দিয়েছিলাম। এর আগের দিনকে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একজন লোক কাজের মানে মজদুর নিয়েছিলাম, সেটাকে নিয়ে কাজ করা হয়েছে। আর অর্ধেক টায়ারটা টানানো হয়ে গেছিলো কালকে, আজকে আসেনি, তার জন্য আজকে আমাকে একলাই টানাতে হচ্ছে। আর টানা হয়ে গেছে আমার আজকে। তারপর এখন মোটামুটি বেলা 4টা 18 বাজে। এই টাইমে এসেছি আমরা স্প্রে করার জন্য। আর আপনারা সবসময় মাথায় রাখবেন, মোটামুটি এক দাম ওষুধ বেশি গেলেও কোনো মানে মনে কষ্ট পাবেন না। কেন বলতে সেই কথা, মানে অল্প ওষুধ বেশি যাক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আপনারা চেষ্টা করবেন ভালো করে ভিজিয়ে স্প্রে করার। কারণ এখনকার যে গাছের যে রোগ, সেটা ভালো করে ভিজিয়ে স্প্রে না করলে পরে রেজাল্ট ভালো হচ্ছে না। সেটা আপনারা একবার আমি ভালো করে বলে দিই, চেষ্টা করবেন সবসময় ভিজিয়ে স্প্রে করার, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। আর এখন মোটামুটি আগে আমি
দেড় ড্রাম করে দিতাম, এখন আমি মোটামুটি আজকে প্রায় 2 থেকে 2.5 ড্রাম স্প্রে করবো, যাতে করে রেজাল্টটা আরও বেশি ভালো হয়। কারণ আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড হারে। এখন আমাদের এখানে মোটামুটি বর্ষা প্রায় মানে পাক বর্ষার বৃষ্টি চলতেছে, কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে বর্ষা প্রায় ঢুকে গেছে। আর আজকে আমাদের এখানে শসার বাজারটা একটু ডাউন গেছে, আজকে 12 টাকা কিলো শসা বিক্রি হয়েছে ধূপগুড়ি মার্কেটে। আর আপনারা যদি ধূপগুড়ি মার্কেটের যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমাদের এখানে কী পরিমাণ শসা ওঠে সেটা নিয়ে, তাহলে আমি একটি ভিডিও করে দেবো না। আমাদের এখানে প্রচুর পরিমাণ শসা ওঠে, সেটাও একটু হালকা বলে দেয়। আর আপনারা যদি গাড়ি টাড়িগুলো দেখতে চান যে কীভাবে শসার গাড়ি এখানে লোড টোড হয়, তাহলে একবার চ্যানেলে কমেন্ট করবেন যে কী পরিমাণ লোড হয়। আর আপনারা তো দেখতেই পেলেন কীভাবে আপনারা স্প্রে করবেন, এরকমই সুন্দর করে গাছে স্প্রে করবেন, তাহলে আশা করা যায় রোগ ব্যাধি কম হবে। আর আজকে আমি টপিক্যালের যে ফাঙ্গিসাইডটা ইউজ করলাম সেটার দামটা বললাম না, কেন বলতেছি, কারণ এটার দামটা আমার সঠিক জানা নেই, কারণ যেহেতু এটা সরকারি ওষুধ। আর আমরা মোটামুটি কম আর বেশি সরকারি ওষুধ পেয়ে থাকি, কারণ আমাদের যে বসুন্ধরা অ্যাপ্রিসিডস আছে এর মাধ্যমে সরকারি ওষুধ আমাদের এখানে দেওয়া হয়। আর এটা কম আর বেশি আমরা পাই, কিন্তু ওই ওষুধ আমাদের হয় না, বেশিরভাগ মোটামুটি মনে করুন 2-2.5% মতো হয়, আর বাকি সব কিনে আনা হয়। যাই হোক, আপনাদের ওষুধ কীভাবে গুনতে হয় এর পরে একটু দেখতে পাবেন। যদি আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে কমেন্ট, শেয়ার, লাইক দুটোই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হাসা হাসাই বড় উঠে আস।